বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আজকে যে এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জব ভ্যাকেন্সি নিয়েই কথা বলবো। বন্ধুরা এলএনটি মাইক্রো ফাইন্যান্সে জব করার জন্য কিন্তু আপনার এজ ক্রাইটেরিয়া থাকতে হবে অবশ্যই। যদি ফ্রেশার হন সেক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে, আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু 33 অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কোন কোন লোকেশনে আপনারা কাজটা করতে পারবেন, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা আপনাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো জব ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। আর এছাড়াও যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনারা আমায় কমেন্ট করে বলতে পারেন, সাথে কিন্তু অবশ্যই আপনার লোকেশন, আপনার এজ, আপনার কোয়ালিফিকেশনটা মেনশন করবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি এলএনটি মাইক্রো ফাইন্যান্সের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি। বন্ধুরা এলএনটি মাইক্রো ফাইন্যান্স কিন্তু খুবই ভালো একটা কোম্পানি, যেটা কিন্তু ভারতবর্ষের 2 নম্বর র্যাঙ্কে আছে মাইক্রো ফাইন্যান্সের দিক থেকে। বন্ধুরা এই কোম্পানিতে এখন যে পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি ওপেন হচ্ছে, যে পোস্টগুলো হলো এফএলও আর এফসিও। এফএলওতে কী কাজ করতে হবে, ফিল্ড লোন অফিসার, মানে আপনাকে ফিল্ডে গিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের সাথে দল গঠন করিয়ে তাদেরকে লোন প্রোভাইড করতে হবে। আর এফসিও কী আছে, যে লোনটা আপনারা দিয়েছেন, যে মানে বিভিন্ন এফএলও যে লোনগুলো প্রোভাইড করেছে সেই লোনের যে কালেকশনটা হয়, মানে ইএমআই কালেকশন, সেটা কিন্তু এদেরকে করতে হচ্ছে। আর এবার একটা কথা বলে রাখি বন্ধুরা, এই জবটা করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হোম লোকেশন থেকে 50 থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে থেকে কাজ করতে হবে। কোন লোকেশন হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই এইচআর ডিসাইড করে দেবে। কাজটা করার সময় বন্ধুরা আপনাকে সকাল 7টা থেকে ডিউটি আপনার শুরু হবে। এখানে ডিউটি কিন্তু 12 ঘন্টার থাকে, রাত্রি 7টা, কখনো কখনো 9টা 10টা বাজতে পারে, কিন্তু আপনারা 2-3 ঘন্টার একটা বিশ্রাম পাবেন। দুপুরবেলা কিন্তু আপনারা যেখানে থাকবেন সেখানে গিয়ে কিন্তু 2-3 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার বিকালে কিন্তু কাজের জন্য বেরোতে পারেন। দেরি কেন হয়, দেরি হওয়ার সময় কালেকশনের ক্ষেত্রে অনেক সময় দেরি হতে পারে, তো সেই টাইমটার জন্যই কিন্তু আমি বলে রাখলাম যে 9টা 10টাও কিন্তু বাঁচতে পারে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবটাই কোম্পানি করে দেবে, থাকার ব্যবস্থাও করে দেবে, কিন্তু আপনাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা অবধি যে খরচাটা হবে মেস আর খাওয়া দাওয়া, সেটা কিন্তু কোম্পানির জন্য আপনাকে পে করতে হবে নিজের স্যালারি থেকে। বন্ধুরা এই জবটা করার ক্ষেত্রে আপনারা যদি এইচএস কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার স্যালারি হবে 14,200 টাকা, আর যদি গ্র্যাজুয়েট হন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি হবে 15,200 টাকা। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপ টু 1,500 থেকে 2,000 অবধি স্যালারি আপনারা হাইক পেয়ে যাবেন এই জবটার জন্য। এছাড়াও পিএফ ইএসআই তো আছেই, 6 মাস পর তো অবশ্যই স্যালারি আপনারা হাইকও পাবেন, ইনসেন্টিভ আছে। এছাড়াও বাইকের যে অয়েলের খরচা, মানে যে পেট্রোলের যে খরচা, সেটা কিন্তু প্রথম দিকে আপনাদেরকে 3 থেকে 3,500 টাকা দেওয়া হবে। পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে এরিয়া বাড়িয়ে দেওয়া হবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রায় 5,000 টাকা অবধি কিন্তু পেট্রোলের জন্য কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। এবার চলে আসে বন্ধুরা ইনসেন্টিভ। ইনসেন্টিভ কেমন করে পাবেন, এখানে যদি আপনারা 1 লাখ টাকা অবধি কালেকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 10,000 টাকা ইনসেন্টিভ পাবেন। আর যদি 5 লাখ থেকে 10 লাখ টাকা অবধি লোন আপনারা স্যাংশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 7 থেকে 10,000 টাকা অবধি ইনসেন্টিভ পাবেন। মানে বুঝতেই পারছেন কীভাবে আপনার ইনসেন্টিভটা আসছে। বন্ধুরা এই কোম্পানিতেই একমাত্র কিন্তু স্যালারি 24 তারিখ আপনারা পেয়ে যাবেন। মাসে যদি আপনারা 1 তারিখে জয়েন করেন সেক্ষেত্রেও কিন্তু মাসের 24 তারিখে আপনাদেরকে স্যালারিটা দিয়ে দেওয়া হবে। মানে আপনারা যদি ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে এলএনটি মাইক্রো ফাইন্যান্স থেকে কিন্তু আপনারা কম করে হলেও প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা স্যালারি কিন্তু একটা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু পেয়ে যেতেই পারে, সেক্ষেত্রে কিন্তু তার কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এবারে আসছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে মাইক্রো ফাইন্যান্স বা ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু এনওসি বা রিলিভিং লেটার অবশ্যই দরকার। কোনো আপস্কলিং ক্যান্ডিডেট কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর একটা কথা বলে রাখছি, ভারত ফাইন্যান্সের ক্যান্ডিডেটদেরও কিন্তু এখানে নেওয়া হয় না। ভারত ফাইন্যান্সের ক্যান্ডিডেট তখনই নেওয়া হয় যখন তাদের কাছে এনওসি থাকে, তাদের কিন্তু শুধুমাত্র কালেকশানে নেওয়া হয়, তাদের কোনো রকম
এফএলওতে মানে ফিল্ড লোন অফিসার হিসেবে কিন্তু এখানে অ্যাপয়েন্ট করা হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। এজ লিমিট আমি আগেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, এজ লিমিট কিন্তু ফ্রেশারদের জন্য থাকছে 18 থেকে 30-এর মধ্যে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে কোনো মাইক্রো ফাইন্যান্স বা কোনো ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু 30 বছর বয়স অবধি ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই বাইকটা করার জন্য বা কাজটা করার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বাইক লাইসেন্স বা লার্নার কিন্তু আবশ্যক। যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এই মুহূর্তে যে লোকেশনগুলোতে খুবই বেশিভাবে হায়ারিং চলছে, সেই লোকেশনগুলো একটু জানিয়ে দেবো আপনাদেরকে। লোকেশনগুলো হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, এদিকে হচ্ছে আপনার মুর্শিদাবাদ, আর এদিকে আপনার থাকছে বর্ধমান। এই লোকেশনগুলোতে কিন্তু খুব হিউজ পরিমাণে ক্যান্ডিডেটদেরকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এল&টি মাইক্রো ফাইন্যান্সের মতো কোম্পানিতে। যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার, যদি আপনারা ফ্রেশার হন সেক্ষেত্রে বায়োডাটা অর সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান, মার্কশিট, 4 কপি ফটো, এই ডকুমেন্টসগুলো তো লাগবেই। আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই ডকুমেন্টসগুলোর সাথে কিন্তু অবশ্যই আপনার এনওসি বা রিলিভি লেটারটাও কিন্তু লাগবে। আর হ্যাঁ, লার্নার বা লাইসেন্স কিন্তু অবশ্যই, এটা কিন্তু আবারও বলে রাখছি, এটাও কিন্তু আপনাদের এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু লাগবে। বন্ধুরা, এল&টি মাইক্রো ফাইন্যান্সে অ্যাপ্লাই কী করে করবেন সেটা দেখে নেবেন। দেখুন, আমার ডেসক্রিপশনে এইচআর নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সহজেই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আগে ভালো করে ভিডিওটা দেখে নেবেন কী কী ক্রাইটেরিয়া আছে। আপনারা কিন্তু অনেকেই পুরো ভিডিওটা দেখছেন না, পুরো ভিডিওটা দেখে নিয়ে বুঝে নিয়ে কিন্তু স্যারকে ফোন করে আপনারা অ্যাপ্লাই করবেন বা সেই পার্টি অ্যাপ্লাই করবেন যে এই এল&টির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। অযথা বাইক না থাকলে বা লাইসেন্স না থাকলে অ্যাপ্লাই করবেন না, কারণ সেক্ষেত্রে আপনারই প্রবলেম হবে, পরবর্তীকালে কিন্তু আপনারই এখানে কাজটা হবে না। তো দেখে নিয়ে কাজ করবেন। আর অ্যাবসকর্নিং ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করবেন না। ভারত ফাইন্যান্সের ক্যান্ডিডেট যদি অ্যাবসকর্নিং থাকে তাহলেও অ্যাপ্লাই করুন, যদি এনওসি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কালেকশানে হতে পারে। আমি কিন্তু কথাটা বারবার এই কারণেই বলছি, কারণ অনেকেই কিন্তু অ্যাবসকর্নিং থাকার পরও অ্যাপ্লাই করছে, সিলেকশন হচ্ছে, তারপরও কিন্তু তারা জয়েনিং পাচ্ছে না শুধুমাত্র তাদের অ্যাবসকর্নিংয়ের জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। বন্ধুরা, নিত্য নতুন ভ্যাকেন্সি পাওয়ার জন্য কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।